জীবনে সফল মানুষ হতে গেলে শুধু আইকিউ বা মেধা থাকলেই কিন্তু হবে না। দরকার ইমোশনাল কোশেন্ট বা আবেগজ্ঞান। আপনি অনেক সময় দেখে থাকবেন যে একজন একাডেমিকভাবে অনেক দুর্দান্ত একজন মানুষ, খুব পড়াশোনায় ভালো, ছোটবেলা থেকে ব্রাইট তার পড়াশোনার ক্যারিয়ার, কিন্তু দেখা যাচ্ছে বাস্তব জীবনে গিয়ে তিনি অতটা সফল হতে পারছেন না। আবার অনেক সময় অ্যাভারেজ পড়াশোনার মানুষ, তিনি দেখা যাচ্ছে তার বাস্তব লাইফে গিয়ে অনেক বেশি শাইন করলেন কাজের ক্ষেত্রে গিয়ে। এর কারণ হলো ইকিউ বা ইমোশনাল কোশেন্ট। হ্যাঁ, একজন মানুষকে সফল হতে গেলে যেমন দরকার আইকিউ, পাশাপাশি দরকার ইমোশনাল কোশেন্ট। দেখা গেছে যে একজন সফল মানুষ তখনই সফল হতে পারবেন যদি তার মধ্যে ইকিউ বা ইমোশনাল কোশেন্ট বেশি হয়। হ্যাঁ, আজকের আলোচনা এই ইকিউ নিয়েই। ইমোশনাল কোশেন্ট কি, কেন এটি গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আমাদের ইমোশনাল কোশেন্টকে বাড়াতে পারি এবং নিজেদেরকে সমাজের বুকে একটা সফল মানুষ হিসাবে তৈরি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ইকিউ বা ইমোশনাল কোশেন্ট হলো নিজের এবং অন্যের আবেগকে বোঝা এবং সেটিকে নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা এবং তার ইতিবাচকভাবে বা পজিটিভলি সেটিকে প্রকাশ করা। ইকিউ এর একটা সহজ উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ধরুন, রাস্তায় কেউ বাজে কথা বললো, কিন্তু আপনি কোনো প্রতিক্রিয়া না দিয়েই সরে এলেন, কারণ আপনি জানেন যুক্তিতর্কহীনভাবে জেতা মানেই বাস্তব জীবনে হেরে যাওয়া। বা ধরুন, পরীক্ষায় খারাপ রেজাল্টের পর নিজেকে সামলে নিয়ে আবার পড়াশোনা শুরু করা, এটা একটা সেলফ মোটিভেশন এবং রেজিলিয়েন্সের চিহ্ন। বা ধরুন, ঘরে ঝগড়া হওয়ার পর কেউ কাউকে দোষ না দিয়ে একে অপরের আবেগকে বুঝে নিয়ন্ত্রণ করে আবার জীবন শুরু করা। বা ধরুন, আপনার বন্ধুর খুব মন খারাপ, আপনি কিছু বললেন না, কোনো রিয়াকশন দিলেন না, শুধুমাত্র তার পাশে গিয়ে বসলেন, এটাতেই সে বুঝবে যে আপনি তার পাশে আছেন। এটাই আপনার ইমোশনাল কোশেন্টকে প্রকাশ করে। সুতরাং নিজেকে সামাজিকভাবে সোশ্যালি ফিট একজন সাকসেসফুল মানুষ উপস্থাপনা করতে গেলে আপনার ইকিউ বা ইমোশনাল কোশেন্টের দিকে নজর দিতে হবে। যেমন ধরুন, যে একজন শিক্ষক মহাশয় ক্লাস নিচ্ছেন, তিনি ছাত্রদের প্রচণ্ড বকছেন এবং যে ছাত্রটিকে প্রচণ্ড বকছেন তিনি চুপ আছে। ছাত্রটি জানে যদি সে সেখানে মুখ খোলে তাহলে তার অবস্থা আরো খারাপ হবে। বা ধরুন, ডাক্তারবাবু চেম্বারে রুগী প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু ডাক্তারবাবু চুপ থাকছেন, চুপ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং নিয়ন্ত্রণ করে সবকিছু স্বাভাবিক থাকছে। উত্তরে ডাক্তারবাবু যদি 5টা কথা শুনিয়ে দেন, তাহলে দেখা যায় সেখানে পরিস্থিতি আরো হিতের বিপরীত হয়। বা ধরুন, আপনার সহপাঠী খুব উন্নতি করছে জীবনে এবং আপনি সেখানে ঈর্ষা না করে তাকে কংগ্রাচুলেট করলেন, তাকে অভিনন্দন জানালেন। এটাই হচ্ছে ইকিউ, যেখানে আপনার একটা ইতিবাচক বহিঃপ্রকাশ আপনার ব্যবহারের মধ্যে থাকবে এবং ইতিবাচক বহিঃপ্রকাশের মাধ্যমে আপনি নিজের একটি সঠিক বহিঃপ্রকাশ সমাজের মধ্যে করতে পারবেন এবং নিজের অবস্থান ঠিক রাখতে পারবেন এবং আর 5 জনের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক রাখার মাধ্যমে নিজের উন্নতি করতে পারবেন। এবার আসি ইকিউ কি নিয়ে গঠিত। তাহলে ইকিউ 5টি বিষয় নিয়ে গঠিত। যেমন 1 নম্বর হলো সেলফ অ্যাওয়ারনেস বা নিজেকে বোঝা। একটি ঘটনা আপনার আশপাশে ঘটলো, সেই ঘটনার পরিস্থিতিতে আপনি কি অবস্থানে আছেন সেইটা আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে হবে। এই সেলফ অ্যাওয়ারনেস ঠিক রাখার মাধ্যমে আপনি ঠিক থাকতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হলো সেলফ রেগুলেশন বা নিজেকে নিয়ন্ত্রণ করা, সঠিক পরিস্থিতিতে সঠিক ব্যবহার করা এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে না ফেলা। থার্ড পয়েন্ট হলো মোটিভেশন। আপনার যে কোনো পরিস্থিতিতে আপনার নিজেকে মোটিভেটেড রাখতে হবে, মোটিভেশন ঠিক রাখতে হবে। খারাপ পরিস্থিতির একটা পজিটিভ মিনিং খুঁজে নিজেকে এগিয়ে যেতে হবে নিজেকে মোটিভেটেড রাখার মাধ্যমে। ফোর্থ পয়েন্ট হলো এমপ্যাথি বা সহানুভূতি। সামনের মানুষটা কি পরিস্থিতিতে আছে সেটাকে একটু বোঝা এবং সেটাকে সহানুভূতির সাথে ডিল করা। ফিফথ পয়েন্ট হলো সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা। সমাজে টিকে থাকার জন্য আমরা যে বিভিন্ন কাজকর্মগুলো রেগুলার ভিত্তিতে করে থাকি, সেইখানে নিজের স্কিল ডেভেলপ করতে হবে এবং একটা ম্যাক্সিমাম আউটপুট বার করার চেষ্টা করতে হবে। আমরা দেখলাম এই 5টি বিষয় নিয়েই ইকিউ তৈরি। এই 5টি বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা আমাদের ইমোশনাল কোশেন্টকে ঠিক রাখার মাধ্যমে নিজেকে উপস্থাপনা করতে পারবো সঠিকভাবে এবং নিজের উন্নতি করতে পারবো। এবার আসি যে ইকিউ ভার্সেস আইকিউ। আইকিউ হলো মেধা, যেটা আপনাকে চাকরি পেতে সাহায্য করবে। ইকিউ হলো ইমোশনাল কোশেন্ট, যেটা আপনাকে চাকরিটাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। গবেষণা যেটা বলছে যে সফলতা ডিপেন্ড করে 80% ডিপেন্ড করে ইকিউ এর উপর। সুতরাং শুধু মেধা থাকলেই হবে না, আপনার
ইকিউ বা ইমোশনাল কোশেন্ট বাড়ানোর মাধ্যমে আপনি আপনার নিজের উন্নতি করতে পারবেন। এবার আসি যে ইকিউ আমাদের জীবনে কিভাবে হেল্প করে, কিভাবে উপকার করে। এই ইমোশনাল কোশেন্ট সম্পর্ক বিল্ড আপ করতে সাহায্য করে। একজন মানুষের সঙ্গে একজন মানুষের সোশ্যাল রিলেশন রাখাটা খুব জরুরি সমাজে বেঁচে থাকার জন্য। এই সোশ্যাল রিলেশন বিল্ড আপ করতে তার ইমোশনাল কোশেন্ট ইকিউ হেল্প করে। সেকেন্ড পয়েন্ট হলো স্ট্রেস কমানো। রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে বা নিজের ইকিউ ঠিক রাখার মাধ্যমে আমরা আমাদের নিজেদের স্ট্রেস কমাতে পারি। নিজেদের দুশ্চিন্তা বা নিজের আবেগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা আমাদের স্ট্রেস কন্ট্রোল করে স্বাভাবিক থাকতে পারি। থার্ড পয়েন্ট হলো নেগেটিভ ইমোশনগুলো, নেতিবাচক যে আবেগগুলো আমাদের আছে সেই নেগেটিভ ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শেখায় আমাদের ইকিউ। নেগেটিভ ইমোশন যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই আমরা আমাদের জীবন যুদ্ধে জিতে যাব। ফোর্থ পয়েন্ট হলো যখন টিম ওয়ার্ক হয়, দলগতভাবে আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজের লিডারশিপ কোয়ালিটি তৈরি করা এবং লিডারশিপ মেনটেন করে সবার সাথে সম্পর্ক ঠিক রেখে টিমটাকে পরিচালনা করা, এটা ডিপেন্ড করে তার ইকিউ এর উপর, ইমোশনাল কোশেন্টের উপর। সুতরাং আমাদের ইমোশনাল কোশেন্ট যদি আমরা বাড়াতে পারি তাহলে আমরা আমাদের দলগত কাজও ঠিকঠাকভাবে করতে পারবো। ফিফথ পয়েন্ট হলো নিজের শারীরিক ও মানসিক সুস্থতা। হ্যাঁ, একজন ইকিউ ঠিক রাখার মাধ্যমে, ইমোশনাল কোশেন্ট ঠিক রাখা বা ইমোশনাল কোশেন্ট বৃদ্ধি করার মাধ্যমে আমরা আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা ঠিকঠাকভাবে পেতে পারি এবং নিজেদেরকে সঠিকভাবে চালাতে পারি। এবার আসি ইকিউ কম থাকলে কি হয়। ইকিউ যদি কম থাকে তাহলে দেখা যায় আমরা খুব অল্পতেই রেগে যাই, সহজেই রেগে যাই, আমাদেরকে উত্তেজিত করে দেওয়া সহজ হয়ে যায় এবং আমরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে ফেলি এই রাগের বশে এবং নিজের ভারসাম্য হারিয়ে যায়। নিজের মেন্টাল যে স্টেবিলিটি, ইকিউ যাদের কম থাকে তাদের খুব সহজেই ভঙ্গুর হয়ে যায় এবং তারা সহজেই মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। তাছাড়াও সোশ্যাল রিলেশনশিপ খারাপ হয়, সামাজিক সম্পর্কগুলো খারাপ হয়ে যায় বা আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে ডিসিশন নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা যায় আমাদের সমস্যা তৈরি হয়। একজন মানুষ যার ইকিউ অনেকটা ভালো, তার যা সেম পরিস্থিতিতে দেখা যায় তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন, আর একজন মানুষ যার ইকিউ অনেক কম তার সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি অনেক কমে যায়। এখানটা দেখা যায় যে যার আইকিউ হয়তো বেশি, মেধা তার হয়তো অনেক বেশি, কিন্তু তার ইকিউ কম, ইমোশনাল কোশেন্ট কম থাকার জন্য দেখা যায় এই ডিসিশন মেকিং এর ডিফারেন্স তৈরি হওয়ার মাধ্যমে দুজন মানুষের সোশ্যাল স্ট্যাটাস, তাদের উন্নতি বা সমাজে তাদের বহিঃপ্রকাশ ডিফারেন্স হয়ে যায়। এখানে দেখা যায় যার ইকিউ বেশি তিনি কিন্তু জীবন যুদ্ধে জিতে যান। এবার আসি তাহলে আমরা আমাদের ইকিউ কিভাবে বাড়াবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই ভিডিওর মধ্যে। প্রথমে আসি সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্পর্কে সচেতন হওয়া বা নিজেকে জানা। যে কোনো পরিস্থিতিতে আপনি নিজে কেমন রিয়াক্ট করছেন সেটা আপনি লিখে রাখুন, একটা ডায়েরি মেনটেন করুন। আপনি খেয়াল করুন যে সারাদিনে কি কি ঘটনা ঘটলো এবং প্রত্যেকটা ঘটনাতে আপনি কি ধরনের রিয়াক্ট করছেন। নিজের আবেগগুলো লিখে রেখে আপনি সেই আবেগগুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন, সেটাকে পজিটিভলি কনভার্ট করার চেষ্টা করুন। পজিটিভলি কনভার্ট করার মাধ্যমে নিজের সেলফ অ্যাওয়ারনেস বাড়ানোর মাধ্যমে আপনার ইকিউকে আপনি বাড়াতে পারেন। সেকেন্ড পয়েন্টে আসি, আপনার আবেগ বা ইমোশনকে কন্ট্রোল করা শিখুন। যখন আপনি খুব রেগে যাচ্ছেন বা খুব দুঃখের মধ্যে আছেন সেই সময় নিজের ইমোশনকে কন্ট্রোল করুন, নিয়ন্ত্রণ করুন এবং ধৈর্য ধরুন। ধৈর্য ধরার মাধ্যমে আপনি আপনার ইমোশনকে ধীরে ধীরে কন্ট্রোল করতে পারবেন। এবং যখন খুব রেগে যাচ্ছেন তখন চেষ্টা করুন যে রেসপিরেটরি এক্সারসাইজ করা, যেটা আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে পেট ফুলিয়ে শ্বাস নিতে হবে, পুরো স্ট্রেচ করে, বুকটাকে পুরো স্ট্রেচ করে 4 সেকেন্ড ধরে বড় শ্বাস নিতে হবে, 2 সেকেন্ড পজ, আবার 4 সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে হবে ধীরে ধীরে। এই রিল্যাক্সেশন টেকনিক ইউজ করার মাধ্যমে আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারেন। থার্ড পয়েন্টে আসি, এমপ্যাথি বা অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। যখন কোনো পরিস্থিতিতে বা কোনো সমস্যার সময় আপনি খুব একগুঁয়েভাবে একটা ডিসিশন নিচ্ছেন, তখন আপনার সামনের মানুষটার পরিস্থিতি আপনি বিবেচনা করুন এবং এমপ্যাথির সাথে ডিসিশন নিন। তাহলে দেখা যায় আপনার সোশ্যাল রিলেশনশিপ ঠিক থাকবে এবং আপনার সার্বিকভাবে একটা ব্যালেন্স হবে এবং ব্যালেন্স হওয়ার মাধ্যমে আপনি নিজের লাইফে এগিয়ে যেতে পারবেন। এখানে যদি ডিসিশন মেকিং আপনার এমপ্যাথি না থাকে তাহলে দেখা যাবে যে আপনি জীবন যুদ্ধে হেরে যেতে পারেন। সুতরাং ইকিউ যদি আপনি বাড়াতে চান তাহলে আপনার এমপ্যাথির দিকটা খেয়াল রাখতে হবে। ফোর্থ পয়েন্টে আসি, নিজের অনুপ্রেরণা নিজেই হয়ে উঠুন। ছোট ছোট একটা সঠিক সিদ্ধান্ত নিন, একটা টার্গেট গোল ফিক্স করুন এবং ছোট ছোট ধাপ রেখে এগিয়ে যান নিজের জীবনে। নিজের যে অ্যাচিভমেন্টগুলোকে রেকগনাইজ করুন, নিজেকে স্বীকৃতি দিন। নিজে যে কাজটা ভালো করলেন নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন। ভালো কাজগুলোর অ্যাপ্রিসিয়েট করলে নিজের মনোবলও বৃদ্ধি পায় এবং নিজের কাজের ইচ্ছাটাও বাড়ে, নিজের লক্ষ্য পর্যন্ত নিজে পৌঁছানো যায়। ফিফথ পয়েন্ট হলো
সামাজিক চর্চা করুন বা সোশ্যাল রিলেশনশিপ বাড়ানোর চেষ্টা করুন। নিজে অলওয়েজ পজিটিভ থাকুন, অ্যাক্টিভ থাকুন, সক্রিয় থাকুন, অন্যকে হেল্প করুন, অন্যদের হেল্প করার মাধ্যমে বা অ্যাক্টিভ থাকার মাধ্যমে সোশ্যাল রিলেশনশিপ বিল্ড আপ করুন। সোশ্যাল রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে দেখা যাবে যে আপনি যখন কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বেন তখন ইজি আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং উপরের 5টি পয়েন্টে আমরা দেখলাম যে আমরা আমাদের ইকিউ কিভাবে বাড়াতে পারি। সুতরাং এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম যে ইকিউ এমন একটা ক্ষমতা যেটা মানুষকে পরিপূর্ণ মানুষ করে তোলে, তার মেধার ঊর্ধ্বে গিয়ে তার আউটকাম বা তার যা ক্ষমতা তার ম্যাক্সিমাম বহিঃপ্রকাশ হতে পারে এবং তিনি যতটা মেধা নিয়ে জন্মেছেন তার অনেক বেশি আউটপুট নিজের থেকে ক্রিয়েট করতে পারবেন যদি তিনি তার ইকিউ বা ইমোশনাল কোশেন্টের দিকে ফোকাস করেন। মোস্টলি যে এমবিএ কোর্সগুলো হয় বা যে মার্কেটিং কোর্সগুলো হয় সেগুলোতে এই ইকিউ বাড়ানোর ট্রেনিংই দেওয়া হয়। ইকিউ বাড়ানোর মাধ্যমে সোশ্যাল রিলেশনশিপ স্কিল, এমপ্যাথি এগুলোর মাধ্যমে তাদেরকে সমাজের জন্য একজন ফিট মানুষ তৈরি করা হয়, একজন সফল মানুষ গড়ে তোলার চেষ্টা করা হয়। সুতরাং নিজের আবেগকে বুঝতে শিখুন এবং অন্যকে সম্মান করুন, তাহলেই হবেন আপনি একজন সঠিক মানুষ, বন্ধু ও নেতা। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে, মানসিক পরিস্থিতি সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন।